তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আমরা হোটেলে চলে এসেছি। আগের ভিডিওতে তো দেখেছো, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তো আমরা যাব সমুদ্রে স্নান করতে। তো বেরিয়েছি, তো দেখছি বৃষ্টি পড়ছে। তারপরে এই দেখো আমরা সবাই মিলে গাড়ি ভাড়া করেছি, আর এক গাড়িতে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো কাঁচের যে কত জল জমে রয়েছে, যার কারণে ভালো বুঝতে পারছো না। তো স্নান করতে যাওয়ার সময় এই যে জগন্নাথ দেবের যে নতুন মন্দিরটা হয়েছে দীঘাতে, এই মন্দিরটা আমরা গাড়ির ভেতর থেকে দেখলাম। মন্দিরে তো আর আজকে আসবো না, গাড়ির ভেতর থেকে যতটুকুনি সম্ভব তোমাদের দেখানোর দেখিয়ে দিলাম। মন্দিরে পরের দিন আসবো, তখন তোমাদের ভালো করে দেখাবো। দেখো আমরা নিউ দীঘাতে পৌঁছিয়ে গেছি, চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সাইডে কত গাড়ি পার্কিং করা আছে। সমুদ্রের দিকে আমরা রওনা দিয়েছি। হ্যাপি ফ্যামিলি উইথ মামন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও ভালো আছি। সবার কাছে অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করবে। দেখো কত গাড়ি পার্কিং করা আছে। সমুদ্রে যাচ্ছি সবাই মিলে স্নান করতে, বেশ একটু আনন্দই লাগছে। মাঝে মাঝে ক্যামেরাটা অন করছি, কেননা বৃষ্টি পড়ছে। ফোনে জল পড়লে ফোনটা তো নষ্ট হয়ে যাবে, তবুও নিয়ে এসেছি। বেশ ভালোই লাগছে। এই দেখো আকাশে কিন্তু মেঘ। এখানে সব কিছু আছে, ডাব আছে, তোমরা ডাব খেতে পারো, জল আছে। তো এসে দেখি খুব ভিড় হয়েছে। এই দেখো সমুদ্র, অবশেষে সমুদ্রে দেখা মিলল। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এসে দেখি খুব ভিড় হয়েছে, ভেবেছি এই ঘাটটায় নামবো। তো তখন সবাই বললো না, এই ঘাটটায় নামবো না, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, এখানে পাথর বেশি আছে। তো যেখানটায় সমান আছে আর কি, বালি আছে, সেই ঘাটে নামবো। তো আমরা সামনের দিকে একটু আগিয়ে গেলাম, সবাই হাঁটছে আর আমি সমুদ্রে ক্যামেরা করছি। এখানে তোমরা আসতে পারো ফ্যামিলি নিয়ে 2-3 দিনের জন্য, মনটা ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো কত ভিড় হয়েছে। এর আগেও আমি একবার গেছিলাম, তখন এতটা ভিড় ছিল না। এখন বর্ষার সময়টাই দেখলাম বেশি ভিড়। তো আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের সবার আগে পৌঁছিয়ে যায়। ভিডিওটিতে একটি লাইক করো, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। তো আমরা যেখানে স্নান করতে গেছিলাম, দেখো পাথরের মাঝখানে যে জল জমে আছে, এখানে অনেক মাছ, ছোট ছোট মাছ আছে। এই দেখো 2টো ঝিনুক পেয়েছি, একটা শঙ্খ পেয়েছি ছোট্ট, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমি এখন আস্তে আস্তে জলের দিকে নেমে যাচ্ছি। তো জলে নামবো তো আর তো ক্যামেরা করা যাবে না, ফোনটা আবার ডাঙাতে রেখে আসলাম। মানে আমার মেয়ে জলে নামেনি, আমার মেয়ের কাছে রেখে এসেছি ফোনটা। আর স্নান করার ভিডিও আর তোলা হয়নি। স্নান টান সব হয়ে গেছে আমাদের। তো এই দেখো সবার হাতে একটা করে কুলপি আমার ভাই কিনে দিয়েছে, যে আমার ভাই এটা। তো সবাই সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। প্রথমে এই গাছগুলোকে দেখে আমি ভেবেছি আনারস গাছ, তো আমার কাছে খুব ভালো লাগলো, ওই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করলাম। আর এই দেখো ঝাউ গাছ, দীঘাতে এসেছি ঝাউ গাছ দেখবো না? ঝাউ গাছগুলো বড় হয়ে গেছে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই পাশে হাঁটছি, বাঁ পাশে সবুজ সব গাছ, আর ডান পাশে সমুদ্র। তো সমুদ্রের ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আসার সময় গাড়িতে এসেছি, স্নান টান করে ফেরার সময় আমরা হেঁটে যাচ্ছি। বেশ আনন্দ করতে করতে হেঁটে যাচ্ছি। যেতে যেতে দেখছি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। তো এটা ওই যে
জগন্নাথ দেবের মাসির বাড়ির যে ঘাটটা সেটা। দূর থেকে দেখছি দুজন অনেক দূর জলের ঢেউতে চলে গেছে। তো অনেকটা দূর জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। দুজন অনেকটা দূর চলে গেছে। খানিক পরে দেখলাম একটা স্পিড বোট আসলো। তো অনেক পরে দেখলাম আস্তে আস্তে ওরা কূলের দিকে চলে আসলো। যেহেতু ভাটা ছিল সেই জন্য ওরা কূলে চলে আসতে পেরেছে, যদি জোয়ার থাকতো পারতো না। তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আধার কার্ডটা নিয়ে ওখানে এন্ট্রি করতে যেতে হয়েছে। সেখানে এন্ট্রি করে এসে ব্যালকনিতে একটু দাঁড়ালাম যে বাইরে বেরোবো বলে। তো বৃষ্টিটা একটু কমেছে, আকাশটা এখনও মেঘ আছে, বৃষ্টিটা একটু কমেছে। তো যাব সমুদ্রের ধারে। চলো তোমরাও আমার সাথে। কি ভালো যে লাগছিল কি বলবো। দেখো এখনো বৃষ্টি মানে পড়ে চারিদিকে কাদা হয়ে গেছে। এখন আর যে এই টাইমটায় বৃষ্টি নেই, তখন রাত বাজে 8টা। তো দেখো সমুদ্রের ধারে চলে এসেছি। নানান রকম খাবারের দোকান, জিনিসপত্র কেনার দোকান, আর এই যে রাত্রের সমুদ্র। এত ভালো লাগছিল ওখানে, অনেকক্ষণ বসেছিলাম শুধু সমুদ্রের দিকে তাকিয়ে। তো তোমরা যারা এখনো যাওনি তারা অবশ্যই একবার হলেও যেও, ভালো লাগবে। আমরা যখন সমুদ্রের ধারে এসেছি তখন বাজে 8:30। 8:30টার সমুদ্রটা এখন দেখো, এখনো জল কত নিচে নেমে আছে। এদিকে আকাশে মেঘ। একের পর এক ঢেউ আসছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা ওখানে গিয়ে যে বাউন্ডারিগুলো করা আছে ওই বাউন্ডারির ওপরে বসেছিলাম। দেখো তো মেয়ে বলছে মা চলো একটু ওইদিকে ঘুরে আসি। আমি, আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে 3 জন ঘুরতে বেরিয়েছি সমুদ্রের ধারে যে গার্ডেনগুলো করা আছে ওখানে। যাওয়ার সময় যা যা দোকানপাট বসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। নানান রকম খেলনার জিনিস, শঙ্খের জিনিস, শামুকের জিনিস, বাচ্চাদের খেলনা, শঙ্খ, শাঁখা। এই দেখো এখানে নানান রকমের ব্যাগ। তো মাঝে মাঝে এই টেম্পেলগুলো করা আছে, ভালো লাগছে। এরকম গেট করা আছে মাঝে মাঝে। শঙ্খগুলো কি সুন্দর লাগছে দেখতে। এরকম সমুদ্রের ধার দিয়ে যতটা চোখ যাবে ততটাই এরকম ভিড়। সবাই এর উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ বসে দেখছে ঢেউগুলো। সত্যিই ভালো লাগছে দেখতে। আমি একটু বেরোলাম বলে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। পপকর্ন। তো এই পার্কটার এখানে আমরা আসলাম, যেখানে বিশ্ব বাংলার বর মডেলটা করা আছে সেখানটায় এসেছি। তো এখান থেকে 2টো ব্যাগ কিনেছি। চারিদিকটা সত্যি দেখতে ভালো লাগছিল, বুঝতেই পারিনি কতটা রাত হয়ে গেছে।
তো এখান থেকে এবার ফিরে যাব। যাবার সময় দেখো সমুদ্রের ঢেউ, এটা ওল্ড দীঘাতে আছি আমরা এখন। তো সমুদ্রের ঢেউগুলো এত বড় বড় ঢেউ হচ্ছিল, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, সেই জন্য এখানে আবার থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। জোয়ার এসেছে এখন, উত্তাল সমুদ্র। সমুদ্রের ঢেউগুলো যখন পাড়ে এসে ধাক্কা খাচ্ছে কি দারুণ যে লাগছিল, কি বলবো, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। তোমরাও একটু দেখো, তোমাদের জন্যই ভিডিও করে এনেছি দেখানোর জন্য। একের পর এক ঢেউ যখন এসে ধাক্কা খাচ্ছে কি দারুণ লাগছিল। ভাবছি চলে যাব, আর থাকবো না। যেই চলে যাচ্ছি তখন এক একটা বড় বড় ঢেউ আসছে, আবার দাঁড়িয়ে পড়ছি। পরে এমন বড় বড় ঢেউ আসলো, আর পাশে দাঁড়িয়েই থাকতে পারলাম না, দেখো দূরে সরে যাচ্ছি। ভিজেও গেছি, এত বড় ঢেউ এসেছিল যে ভিজেও গেছি। তো তারপর আবার খানিকটা ফিরে আসছি আর কি রুমের দিকে। তো আস্তে আস্তে দেখছি চীনেমাটির কত সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে কয়েকটা জিনিস আমি নিলাম। কি জিনিস নিলাম এখন বলবো না, পরে বলবো। দেখো কত বড় বড় ঢেউ, কোথায় সমুদ্র আর কোথায় বাউন্ডারিগুলো কত উঁচু, গার্ডওয়াল টপকে জল চলে আসছে, এত বড় বড় ঢেউ। আবারও বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে দীঘার প্রথম দিন, দীঘায় যেদিন আসলাম ফার্স্ট দিন আর কি, প্রথম দিনের ভিডিও এটা। পরের ভিডিও আরও আছে। তো তারপরে এই যে মেয়ে বলছে পাপড়ি চাট খাবে, তাই নিয়ে আসা হয়েছে। তো এক প্লেট এনেই সবাই খেয়েছি, কেননা ভালো লাগছিল না, অনেকটা টাইম হয়ে গেছিল। এখন ফিরবো রুমের দিকে। তোমরা সবাই ভালো থেকো। পরের ভিডিও পরের দিন দেব, একদিনে এতগুলো ভিডিও তো দেওয়া সম্ভব নয়। আজকে প্রথম দিনের ভিডিও দিলাম, পরের দিন দ্বিতীয় দিনের ভিডিওটা পরের দিন দেব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এরকম বড় বড় ঢেউ আসছে, আবার একটু করে ভিডিও করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।